বৃষ্টি ভেজা এই রাতে আমন্ত্রণ সবাইকে। আশা করছি প্রত্যেকে ভালো আছেন। যারা আমাকে শুনে থাকেন, যারা আমাকে সঙ্গ দিয়ে থাকেন, প্রত্যেকে আমন্ত্রণ আমাদের আজকের সিনেমালায়। চলছে এই মুহূর্তে প্রতি মঙ্গলবারের আয়োজন বাংলাদেশি বাংলা সিনেমার গানের অনুষ্ঠান সিনেমালা। কথা বন্ধু রূপক আজকে একাই রয়েছে আপনার সাথে, যদিও নূপুর থাকে আমার সঙ্গে, কিন্তু আনফর্চুনেটলি আজকে নূপুর নেই, শুধুমাত্র রূপক রয়েছে। তো এই বৃষ্টি ভেজা রাতের মধ্যে কে কি করছেন, কি ভাবছেন, চাইলে লিখতে পারবেন আপনার কথাগুলো ঠিক আমারই কাছে, যে আমাকে ঠিক মতো শোনা যাচ্ছে কিনা কিংবা আমাকে ঠিক মতো দেখতে পাচ্ছেন কিনা একটু জানাতে হবে চট জলদি। যতটুকু লাইভে আছি ঠিক ততটুকু সময়ের মধ্যে আমরা আমাদের বিষয় থাকে আপনাদের সঙ্গে কথা বলার জন্য। সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলছি। মানে কোন বিষয়টি নিয়ে কথা বলছি আমি কিন্তু এখনো বলিনি। ম্যাচুরিটির শেষ ধাপ হলো মানুষ যা খুশি বলুক, কিন্তু আপনার মনের মধ্যে যে শান্তি বা মনের মধ্যে যে ভালো লাগা, সেইটা থেকে আপনাকে বের করে কেউ নিয়ে আসতে পারবে না। যখন আপনি এটা বুঝে যাবেন যে আপনি প্রথমত নিজেকে ভালো রাখার জন্য ভাবছেন, নিজেকে একদম বেটার ফিল বা বেটার অপশন করে রাখছেন, সেটাই যখন আপনি মাথায় আসবে তখনই মনে হবে যে আপনি বেশি ভালো রয়েছেন। আসলে মানসিক শান্তি কিসে আসে? নিজ থেকে, বা যখন কোনো কিছু চাইবেন, যখন দেখা যাচ্ছে মনের মধ্যে একটা স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ করে আপনি কোনো কিছুর জন্য অপেক্ষা করেছিলেন এবং সেটা সাকসেসফুলি হয়ে যাচ্ছে, অর্থাৎ নিজের মতো করে নিজেকে ভালো রাখা। আমার মনে হয় যে এটাই মানসিক শান্তি সব থেকে। একটু দেখে নিব কারা কারা আমাকে লিখেছে কমেন্টের মাধ্যমে। আছেন আমাদের সাথে শরীফা খাতুন, আসসালামু আলাইকুম, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি। আপনি কেমন আছেন? এবং এই বৃষ্টি ভেজা রাতে কারা কারা বৃষ্টি ভিজেছেন? যদিও সন্ধ্যা থেকে আজকে বৃষ্টি হয়েছে, এখন নিশ্চয়ই বৃষ্টি থেমে গেছে, তাই না? তো কোন জায়গায় বৃষ্টি হচ্ছে, কোথায় বৃষ্টি ছিল, বৃষ্টির পরিমাণটা কেমন? কারণ সারাদিনের যে এত ভ্যাবসা গরম, মনে হয় যে একটু বৃষ্টি এলে স্বস্তিটা মনের মধ্যে কাজ করতো, সেইখান থেকে বৃষ্টি এসে আপনার মনটাকে কিন্তু ভিজিয়ে গেছে, তাই না? বাই দ্য ওয়ে, আপনি কি করছেন এই মুহূর্তে, কি ভাবছেন লিখবেন। মৌটুসি চৌধুরী আমাকে লিখেছে সব ওকে আছে ডট ডট। আচ্ছা, থ্যাংক ইউ সো মাচ আমাকে জানাবার জন্য। তবে আপনি এটা ভেবে বসিয়েন না যে আপনার কমেন্ট পাওয়ার জন্য আপনাকে শুধুমাত্র বলেছি যে আমাকে একটু জানাবেন, তাই না? যাই হোক, আপনি আমাকে লিখেছেন, ওই জন্য অনেক ধন্যবাদ। শরীফা খাতুন আমাকে লিখেছেন আজ আমার শাশুড়ি কোথায়। আচ্ছা, তাই আপনার শাশুড়ি আজকে আনফর্চুনেটলি একটু সিক ফিল করছে, অসুস্থ একটু, সেই জন্যই হয়তো বা আজকে উপস্থিত হতে পারেনি। তারপর আমাকে আরও একজন কমেন্ট করেছেন, আমাদের গুণী একজন কথা বন্ধু, মানে খুবই অনেক গুণে গুণান্বিত কথা বন্ধু রীতিকা। তার আরেকটি নাম হচ্ছে মৌটুসি চৌধুরী। জয়গুরু ভূষণ কাকা, জয়গুরু আপনাকেও, যে কি অবস্থা আপনি আমাকে লিখছেন ওই জন্যই, আর স্পেশালি থ্যাঙ্কস আপনার জন্য। যেমনটা বলছিলাম, যখন একটা নির্দিষ্ট সময় পর আপনার মনের মধ্যে একটা ম্যাচিউরিটি চলে আসবে, তখন অন্যের কথা আপনি আপনার গায়ে কখনোই মাখাবেন না, অন্যের কথাতে আপনার মন কখনোই খারাপ হবেন না। ইভেন কেউ যদি আপনার পায়ে পা লাগিয়ে ঝগড়াও করতে চায়, তখনও আপনার মনে হবে না যে সেই মানুষটার সঙ্গে আপনি ঝগড়ায় জড়াবেন, কিংবা সেই মানুষটাকে আপনি এতটা গুরুত্ব দিয়ে তার সান্নিধ্যে গিয়ে সেই ঝগড়াতে পা দিবেন। ম্যাচুরিটি হচ্ছে শেষ ধাপ এটাই, যে নিজেকে ভালো রাখা, নিজে ভালো থাকা, নিজের মতো করে নিজের লাইফটাকে এনজয় করা। এরপর আছেন আমার সঙ্গে শরীফা খাতুন। আরও একবার আপনি বলেছেন অনেক বৃষ্টি হয়েছে, এই বৃষ্টিতে সব কিছু যেন শীতল হয়ে গেছে। হ্যাঁ, সত্যিকারই এই বৃষ্টিটা আজকে দরকার ছিল, কারণ বৃষ্টিটা না হলে মনের মধ্যে যে একটা ভালোবাসার বৃষ্টি বা রোমান্টিকতা, শীতল হাওয়া, এইটা মনে হয় আসতো না। যাই হোক, চাঁপাইনবাবগঞ্জে কিন্তু প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে আজকে সন্ধ্যা থেকে, আর এখন বৃষ্টি কমে গেছে। তবে যারা আমার লাইভে রয়েছেন, যারা আমাকে দেখছেন, যারা আমাকে সঙ্গ দিচ্ছেন, তারাও একটু আমাকে লিখবেন, তারাও একটু আমাকে জানাবেন কোথায় কোথায় কোন কোন এলাকায় বৃষ্টি হয়েছে এবং আপনি বৃষ্টিতে কেমন করে ভিজেছেন। তবে রোমান্টিকতার এই বৃষ্টিতে ভেজার পর কিন্তু নিজেকে শুকনো গামছা বা তোয়ালে দিয়ে ভালো করে মাথাটা মুছে নিতে হবে, যতটুকু পারবেন বৃষ্টিতে না ভেজার। ওকে, বাইরে কোথাও গেলে ছাতা ব্যবহার করতে হবে, ক্যাব ব্যবহার করবেন, আর যদি মোটরসাইকেল রাইড করেন তাহলে তো মোটরসাইকেলের হেলমেট বাধ্যতামূলক আপনার জন্য রয়েছে। যাই হোক, কারা কারা আছেন আমার সাথে একটু লিখবেন আর একটু জানাবেন অবশ্যই আপনার মনের কথাগুলো ঠিক আমারই কাছে, কারণ খুবই অল্প সময় আছি আপনাদের সঙ্গে লাইভে। ঘড়িতে সময় রাত 8:44 আমাদের স্টুডিওতে। আরও কারা কারা আমাকে দেখছেন চাইলে লিখতে পারবেন। আর যেমনটা বলছিলাম যে গান তো আপনি নিশ্চয়ই শোনেন, গান হচ্ছে মানুষের মনের ভাষা, গান হচ্ছে মানুষের প্রাণের ভাষা। অনেক সময় থাকে না যে মন প্রচুর পরিমাণে খারাপ, কিন্তু কি করবেন ভেবে পান না, বা কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একটু মনের মধ্যে কনফিউশন কাজ করে যে মনটাকে কিভাবে ভালো করবেন।
যদি আপনি কোথাও চাকুরিজীবী হন, কর্মক্ষেত্রে থাকেন, সারাদিনে বসের ঝাড়ি, সহকর্মীদের ঝাড়ি, ভালো লাগা মন্দ লাগা সমস্ত মিলিয়েই কিন্তু মনটা একটু বিষণ্ণতা আসতেই পারে মনের মধ্যে। তবে আপনার যদি পছন্দের কোনো গান থেকে থাকে আপনার তালিকায়, আপনি রাতে বাসায় গিয়ে সেই পছন্দের গানের তালিকা থেকে গুনগুন করে দুটো গান শুনতে পারেন। ইভেন সেই গানের সঙ্গে যদি আপনি গুনগুন করে গাইতেও পারেন, তাহলে দেখবেন যে আপনার মনটা কিন্তু ভালো হয়ে গেছে। ঠিক আছে, সেই তালিকা থেকে আমার পছন্দের একটা গানের আমি দুটো লাইন আপনাদেরকে গেয়ে শোনাবো। ভুল ত্রুটি হলে অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তোমার প্রেমে, হ্যাঁ তোমারই প্রেমে পড়ে পাগল আমি, তোমাকে দেখেই বাড়ে পাগলামি, আরে তোমারই প্রেমে পড়ে পাগল আমি, তোমাকে দেখেই বাড়ে পাগলামি, থাকো না হৃদয় জুড়ে, যেও না বাঁধন ছিঁড়ে, থাকো না হৃদয় জুড়ে, যেও না বাঁধন ছিঁড়ে। এই গানটা আমি আজকে মানে সকাল থেকেই গুনগুন করে বেশ কয়েকবারই গাইছিলাম। ইভেন ইউটিউব থেকে গানটি আমার অনেকবারই শোনা হয়ে গেছে। আমি জানি না, হুট করে কোনো একটা গান আমার ভীষণ ভালো লেগে যেতে পারে, বা হুট করে কোনো একটা গানের মধ্যে আমি ডুবে যাই। এইটা আমার একটা হ্যাবিট বলতে পারেন। জানি না এইটা ভালো লাগা কিংবা মন্দ লাগা কোন গুণটার মধ্যে পড়ে বা কোন ক্যাটাগরির মধ্যে পড়ে, চাইলে সেটাও লিখতে পারবেন ঠিক আমারই কাছে। ওকে, এখন সময় স্টুডিওতে 8:46 চলছে এই মুহূর্তে প্রতি মঙ্গলবারের আয়োজন বাংলাদেশি বাংলা সিনেমার গানের অনুষ্ঠান সিনেমালা উইথ কথাবন্ধু রূপক। অল্প সময় লাইভে আছি, সুতরাং এই অল্প সময়ের ভিতরে চাইলে লিখুন আপনার কথাগুলো ঠিক আমারই কাছে। আপনার ম্যাচুরিটি কিসে আসে? এটা বয়সের সঙ্গে সঙ্গে ম্যাচুরিটি চলে আসে, কিংবা যখন আপনি অনেক বেশি ধাক্কা খাবেন, বাস্তবতার সাথে সম্মুখীন হবেন, বাস্তবতার মুখোমুখি হবেন, দুঃখের আগুনে পুড়ে পুড়ে আপনি যখন খাঁটি সোনায় রূপান্তরিত হবেন, তখন দেখবেন যে অনেক মানুষের অনেক কিছু কথায় আপনার কিচ্ছু যায় আসে না। যখন দেখবেন মানুষ আপনাকে পায়ে ফেলে মুড়িয়ে চলে যাচ্ছে, কেউ আপনাকে তুচ্ছ তাচ্ছিল্য করছে, কিন্তু তাদের কথায় আপনার কিচ্ছু যায় আসবে না, কারণ তখন দিন শেষে একটা বিষয় আপনার মনের মধ্যে কাজ করবে, বা একটা বিষয় আপনার মনের মধ্যে সেটাই অনুভব হবে যে অন্তত নিজে কিভাবে ভালো থাকা যায়, নিজেকে কিভাবে ভালো রাখা যায়। তখন মানুষের কোনো কথায় আপনি গায়ে মাখাবেন না, আর এটা কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে অটোমেটিক চলে আসে। ঠিক আছে, ইসমাইল হোসেন আমাকে দেখছেন, বাশারুদ্দিন মিঠু আমাকে দেখছেন, কি অবস্থা সবার, কেমন আছেন? চাইলে লিখতে পারবেন আমাকে লাইভ চলাকালীন সময়ের ভিতরে, যদিও আছি আমি ঠিক অল্প সময়। আছেন আমার সঙ্গে রায়হান ফরিদা, কেমন আছেন জি রূপক ভাইয়া? আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, আপনি কেমন আছেন? এবং এই বৃষ্টি ভেজা রাতে কি করছেন, সবাই কি করছেন, মনের কথাগুলো চাইলে জানিয়ে লিখবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে। আছেন আমার সঙ্গে খালেদা খাতুন, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? এই বৃষ্টির দিনে এমন একজন প্রিয় ভাই আমাদের জন্য এত সুন্দর গান নিয়ে হাজির হয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, আশা করছি আপনি ভালো রয়েছেন বরাবরের মতোই। আমি জানি না কতটুকু গান করতে পারি, বা গান আদৌ আপনাদেরকে ভালো লাগে কিনা, কিংবা আমার কর্কশ গানের কণ্ঠ আপনাদের কাউকে আহত করে কিনা। আনফর্চুনেটলি যদি আমার গানের কণ্ঠ বা গানের গলা, গানের সুর যদি কাউকে আহত করে থাকে, নিজ গুণে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। রাইট, আছে আমার সঙ্গে আজকের যিনি আমাদের আরো একজন গুণী কথা বন্ধু নূপুর, তিনি কমেন্ট করেছেন, আপনি বলেছেন যে বৃষ্টির কারণে যেতে পারিনি। না, শুধু বৃষ্টির কারণে যেতে পারেনি এটাই মনে হয় মূল কোনো কারণ নেই, হয়তো এর মধ্যেও আরো কোনো গুরু গম্ভীর একটা কারণ থাকতেই পারে, তাই না? সেটা আমি এই মুহূর্তে বলছি না। যাই হোক, কি অবস্থা আপনার? আপনি একটু সিক ফিল করছেন, তারপর আমার সঙ্গে রয়েছেন, স্পেশালি থ্যাঙ্কস আপনার জন্য। তাহলে আজকে বৃষ্টিতে নিশ্চয় আপনি ভিজতে পারেননি। লাইভ চলছে এই মুহূর্তে সিনেমালার, আমি একাই বকবক করছি আপনাদের সাথে। আপনারা যদি আমার সঙ্গে বকবক করতে চান, মনের কথাটুকু জানিয়ে লিখতে চান, তাহলে আমাকে লিখবেন facebook.com/rm98.8 এই অ্যাড্রেস থেকে। সেইখানে রূপকের একটা পোস্ট দেওয়া আছে, চাইলে প্রত্যেকেই সেখানে জানিয়ে লিখতে পারবেন মনের কথাগুলো ঠিক রূপকের কাছে। অর্থাৎ এই মুহূর্তে চলছে প্রতি মঙ্গলবারের আয়োজন বাংলাদেশি বাংলা সিনেমার গানের অনুষ্ঠান সিনেমালা উইথ কথাবন্ধু রূপক। আরো কে কে আমার সঙ্গে যুক্ত হয়েছেন? মহানন্দা বিনোদন পার্টি এই পেজ থেকে আমার সঙ্গে রয়েছেন। আচ্ছা, আপনাদের পক্ষ থেকে আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন, অনেক শুভকামনা এবং অনেক বেশি ভালোবাসা, বরাবরের মতোই সঙ্গে থাকবেন। ঠিক আছে,
এরপর আর কে টুটুল আমাকে কমেন্ট করেছে, আমি জানি না উনি বাসায় গেলে তো ওনার কাছে মোবাইল থাকে না, হাইজ্যাক করে নেয় ছেলে মেয়েরা, ইভেন ম্যাডামও। কিন্তু আজকে মোবাইলটা ওনার কাছে কিভাবে ছিল সেইটা ভাবার বিষয়, সিআইডি দিয়ে তদন্ত করে দেখা উচিত। যিনি সিআইডির আমার সহকর্মী রয়েছেন তার কাছে আমি এই দৃষ্টি আকর্ষণ করছি, একটু চেক করে দেখতে হবে, তাই না? মানুষ কি বলল, কে কি ভাবলো, এসবের হিসাব রাখা ছেড়ে দিয়েছি। এখন নিজের ভালো থাকা আর শান্তিতে ঘুমানোই সবচেয়ে বড় শান্তি, রাইট? এটাই কিন্তু জীবনের সব থেকে বড় একটা শান্তির প্ল্যান হতে পারে, আপনার পরিকল্পনা হতে পারে। কারণ কে কি ভাবলো তার কথায় কান দিয়ে আপনার কিচ্ছু যায় আসে না। মানুষ কি আপনাকে ভালো রাখতে পারবে? কখনোই নয়। কারণ মানুষ শুধুমাত্র উস্কে দিয়ে আমাদের লাইফটাকে নষ্ট করে দিতে পারে। আছেন আমাদের সঙ্গে মানবতার জন্য কাজ করছে, আচ্ছা, মহানন্দা বিনোদন পার্টি এটা বলেছেন, মানে সেই পেজটার নাম আপনি বলেছেন। থ্যাংক ইউ সো মাচ। মানুষের জন্য কাজ করুন, কল্যাণের জন্য কাজ করুন এবং মানুষের পাশে গিয়ে দাঁড়ান, দেখবেন জীবন অনেক বেশি সুন্দর। আর কে টুটুল আমাকে আরো একবার লিখেছেন, আমার মানসিক শান্তি আসে বৃষ্টির শব্দ শুনে, এক কাপ চা হাতে নিয়ে প্রিয় কিছু মানুষের সাথে গল্প করে। হ্যাঁ, আপনার মানসিক শান্তি কিসে আসে সেটা আমি একটু আগে দেখলাম। বাইরে ঝুম বৃষ্টি হচ্ছে, অথচ আমি আপনার সঙ্গে একটা রুমে রয়েছি অনিয়ারে, কিন্তু আপনি সারাক্ষণ মোবাইল নিয়ে ব্যস্ত, কোনো কথা কোনো গল্প কিচ্ছু নেই। সেখানে আপনার মানসিক শান্তি সেটা আমি বুঝে নিয়েছি। তারপরে ধন্যবাদ আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। চাই ভালোবাসা, থ্যাংক ইউ সো মাচ। আপনি ভালোবাসা চেয়েছেন, অনেক বেশি ভালোবাসা রইল আপনার জন্য। তারপর আমাকে লিখেছে, আমার মানসিক শান্তি আসে রাত জেগে প্রিয় গান শুনতে শুনতে। কিছু গান আছে যেগুলো ওষুধের চেয়েও বেশি কাজ করে। ইভেন আপনার সঙ্গে তাল মিলিয়ে আমি আরও একটা কথা বলে নিতে চাই, কিছু মানুষ আছে ওষুধের মতো কাজ করলে, তাদের সঙ্গে কথা বললে, তাদের সঙ্গে এক কাপ চা খেলে, কোথাও গেলে, ঘুরলে মনটা কিন্তু অটোমেটিক ভালো হয়ে যায়। এটা জানি না অটোমেটিক ভালো হওয়ার কারণটার মানে কি রয়েছে। হৃদয় লাবিব আমাকে লিখেছে, প্রিয় বন্ধু রূপক কেমন আছো? ডেফিনেটলি ভালো আছি হৃদয় লাবিব, তুমি কেমন আছো? ইভেন কি অবস্থা তোমার, কেমন চলছে দিনকাল, ঢাকায় কি বৃষ্টি হয়েছে কিনা সেটাও চাইলে জানিয়ে লিখতে পারবে আমাকে পরবর্তী কমেন্টসের মাধ্যমে। যদিও অল্প সময় আছি আমি ফেসবুক লাইভে। আছে আমার সাথে রায়হান ফরিদা, আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, শুয়ে শুয়ে এফএম দেখছি ও শুনছি। আচ্ছা, আমি বৃষ্টিতে ভিজে ভিজে চাপাই থেকে আসলাম। জি ভাইয়া, বৃষ্টিতে ভেজা ভালো, বাট এতটা ভালো না যে বৃষ্টি আপনাকে অসুস্থ করে। তাই ওকে, যে মানুষগুলো আমাকে বোঝে তাদের সাথে কিছুটা সময় কাটাতে পারলেই মনটা অনেক হালকা হয়ে যায়। হ্যাঁ, ডেফিনেটলি আপনার মনের মধ্যে, আপনার যে মনের মধ্যে ভালোবাসার একটা মাঠ রয়েছে, হৃদয় রয়েছে, সেটা কিন্তু অনেক বেশি বড় এবং সেখানে অনেক মানুষকে কিন্তু আপনি একসঙ্গে রাখতে পারবেন এবং রাখাটাই উচিত, রাইট? গান শুনতে চেয়েছেন, অবশ্যই শোনাবো, সঙ্গে থাকবেন। বৃষ্টি, কদম ফুল আর নীরব রাত, এই তিনটার মাঝেই আমি আমার মানসিক শান্তি খুঁজে পাই। ও মাই গড, কাব্যিক একটা কথা এবং কাব্যিক একটা ছন্দের আকারে আপনি সেই কথাগুলো জানিয়েছেন। থ্যাংক ইউ আপনাকে, বরাবরের মতোই সঙ্গী থাকবেন। মারুফ আলী আমাকে লিখেছেন, আসসালামু আলাইকুম, মনটা হেভি ভালো আছে দাদা, গরমের মাঝে আল্লাহর শেষ মেহেরবানিতে রহমতের বৃষ্টি হয়েছে, তাই শুকরিয়া জানাই আল্লাহকে। অনেক ধন্যবাদ যে আপনি শুকরিয়া জানিয়েছেন, স্পেশালি থ্যাঙ্কস এবং অনেক বেশি ভালোবাসা রইল বরাবরের মতো। এই বৃষ্টি ভেজা রাতে চলে যাও না, এই গানটি শুনতে চেয়েছেন। আমি ট্রাই করছি সেইখান থেকে গানটা দুটো লাইন গিয়ে শোনানোর জন্য, সঙ্গে থাকবেন। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না, বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে আমায় একা ফেলে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না। কতদিন পরে কাছে এলে, ও গো এখনই কেন যাবে চলে, এ হৃদয় জুড়ে পিয়াসা, ভেঙে দিও না আমারে আশা, ভালো যদি আমায় নাই বাসো, একটু করো করুণা, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে তুমি চলে যেও না। রায়হান ফরিদা আমাকে আরো একবার লিখেছেন, এমন বৃষ্টি যে ভাইয়া মনে হচ্ছে যে
আর বাসায় আসতে পারবো না। যাই হোক, আপনি ফাইনালি বাসায় গিয়ে পৌঁছেছেন, এই জন্য থ্যাঙ্কস আপনাকে এবং থ্যাঙ্কস মহান বিধাতাকে যিনি বৃষ্টিটা থামিয়ে আপনাকে নিরাপদে বাসায় নিয়ে গেছে। দারুণ, থ্যাংক ইউ সো মাচ। আজকে নূপুর আপু কোথায় গেছে? আজকে নূপুর আপু একটু অসুস্থ ফিল করছে, তাই জন্য হয়তো আসতে পারেনি, তাই না? আর কে টুটুল আমাকে আরও একবার লিখেছে, আমার মানসিক শান্তি আসে মজার সিনেমা, একটু বৃষ্টি আর প্রিয় মানুষের একটা খোঁজ খবরই। হ্যাঁ, অলরেডি আপনি এখন আপনার সব থেকে লাইফের সব থেকে প্রিয় মানুষের পাশেই আছেন, সুতরাং এই মুহূর্তটা আপনার জন্য অনেক বেশি স্পেশাল, অনেক বেশি রোমান্টিক, অনেক বেশি ভালোবাসাময়। লিখেছে আমাকে শিক্ষা নিয়ে এগিয়ে যাবে সোনার বাংলাদেশ। ওকে, থ্যাংক ইউ সো মাচ আমাকে লিখবার জন্য। মহানন্দা বিনোদন পার্টি এই পেজ থেকে আমাকে বলেছেন সুন্দর, স্পেশালি থ্যাঙ্কস। মহিদুল খান আমাকে দেখছে কিন্তু কোনো কিছু এখনো বলে নাই, আমাকে লাইভ থেকে বিদায় নিতে হবে, কারণ 8টা বেজে এই মুহূর্তে 55 আমাদের স্টুডিওতে। আশা করছি প্রত্যেকে আমার সঙ্গেই থাকবেন। মন ভরে গেল গানে, ও মাই গড, তাই নাকি? আমারও খুব ভালো লাগা কাজ করছে মনের মধ্যে যে অন্তত আপনাকে ভালো লাগাতে পেরেছি তার জন্য। কেউ যদি আমাকে এই মুহূর্তে কমেন্ট করতে চান, চট জলদি লিখবেন। বুজরুক ভূষণ কাকা আয়াত প্রাইভেট পড়তে গেছে, 10টায় বাসায় আসবে। তাই আমি একটু ছোট মানুষ তো একটু কম বুঝি বরাবরই, আমি জানি না কেন এটা হয়। রূপক ভাইয়া কেমন আছেন? মহিদুল খান আমাকে লিখেছে। রূপক ভাই কিন্তু অল টাইম ভীষণ ভালো থাকে। আর তোমার কি অবস্থা, কেমন আছো চাইলে লিখবা। আমি যদিও খুবই অল্প সময় আছি ফেসবুক লাইভে। আব্দুল হাদি আমাকে লিখেছে, দুবাই থেকে আছি ভাইয়া, সামনে 3 মাস পরে এসে পড়বো দেশে। আচ্ছা, কোন দেশে আছেন আপনি, কোন দেশে আছেন মানে দুবাই থেকে, এবং দেশের বাসা কোথায় এটা আমাকে একটু জানাবেন। ওকে, তারপরে মহানন্দা বিনোদন পার্টি আমাকে বলেছেন, না কি অবস্থা নাতি, কি অবস্থা আপনার, চাইলে লিখুন আমাকে পরবর্তী কমেন্টের মাধ্যমে। রায়হান ফরিদ আমাকে লিখেছে, অনেক সুন্দর হয়েছে গানটা ভাইয়া, থ্যাংক ইউ সো মাচ আমার প্রশংসা করার জন্য, এবং বলেছে আরও একটা গান, কোন গানটা শোনাবো একটু লিখবেন চট জলদি, কারণ আমাকে একটু পরই বিদায় নিতে হবে পেজ থেকে, কারণ 9:30 রয়েছে আজকে চাঁপাইনবাবগঞ্জ, তাই না? তারপরে গানটা শুনে ভালো লাগে আমার, তাই নাকি? আমারও ভীষণ ভালো লাগা কাজ করছে যে অন্তত আপনাদেরকে একটু ভালো লাগাতে পেরেছি তার জন্য। তোমাকে চাই সারাদিন ছোট্ট আমার জীবনে, তোমাকে চাই সারা রাত স্বপ্ন দেখার লগনে, বেঁচে আছি পৃথিবীতে তোমারই কারণে, তোমাকে চাই সারাদিন ছোট্ট আমার জীবনে, তোমাকে চাই সারা রাত স্বপ্ন দেখার লগনে। চাঁপাইনবাবগঞ্জ জাবরি কাজীপাড়া থেকে দেখছেন, আর তাই ধন্যবাদ আমাকে লেখার জন্য, আমাকে সঙ্গ দেওয়ার জন্য, এবং আপনার দেশের ভাষা সেটাই বলেছেন। ওকে, আপনি দেশে এলেও কিন্তু অবশ্যই আমার সঙ্গে দেখা করবেন, 1 কাপ চায়ের আমন্ত্রণ নিমন্ত্রণ দুটোই রইল ঠিক আপনারই জন্য। আব্দুর রাজ্জাক আমাকে লিখেছে, ভাই বগুড়া থেকে রাজ্জাক দেখছি। কি অবস্থা রাজ্জাক, কেমন আছেন আপনি, কি করছেন এই মুহূর্তে, চাইলে লিখবেন পরবর্তী কমেন্টের মাধ্যমে ঠিক আমারই কাছে। মারুফ আলী বলেছেন, রূপক দাদা সত্যি শিল্পী হয়ে গেছে, ও মাই গড। আমাদের রেডিওতে কিন্তু দারুণ ভোকালের মানুষ রয়েছে, দারুণ গানও করতে পারে, কিন্তু তারাও কিন্তু শিল্পীর আওতায় পড়ে, শুধু আমি ছাড়া। ওকে, যাই হোক, আমাকে লেখার জন্য, আমার প্রশংসা করার জন্য অনেক কৃতজ্ঞতা রইল সবার জন্য। লাইভ থেকে বিদায় নেব রাত 8:58 আমাদের স্টুডিওতে। শামিউল বাসির আমাকে লিখেছে, আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ ভীষণ ভালো আছি আমি, এবং আপনি কেমন আছেন? অনেকদিন আপনার সঙ্গে দেখা হয় নাই, কবে আসবেন হেড অফিসে, তাহলে তখন দেখা হবে, তাই না? একটি মানবিক পেজ সেটা বলেছেন। ওকে, আপনি আপনার পেজ নিয়ে এগিয়ে যান, অনেক শুভকামনা এবং অনেক বেশি ভালোবাসা রইল বরাবরের মতোই সঙ্গে থাকার জন্য। তোমরা তাড়াতাড়ি আসো গো আমাদের প্রাণের গণমাধ্যম রেডিও মহানন্দার পেজে লাইভে, মন ভালো হয়ে যাবে, তাই নাকি? ইওয়ার সাকিব বলছে আমাকে, কেমন আছেন ভাইয়া? ভীষণ ভালো আছি আমি অল টাইম, আপনি কেমন আছেন এবং কি করছেন এই মুহূর্তে, চাইলে লিখুন পরবর্তী কমেন্টের মাধ্যমে, যদিও আমি খুব অল্প সময় আছি ফেসবুক লাইভ নিয়ে। অলরেডি ঘড়িতে সময় রাত 9টা, নতুন একটা ঘন্টায় প্রত্যেককে আমন্ত্রণ আমাদের আজকের পেজে, আজকের লাইভে সিনেমালায়। আশা করছি ভালো রয়েছেন প্রত্যেকেই।
রায়হান ফরিদা আমাকে বলেছে সুন্দর হয়েছে ভাইয়া, আজকে আসলাম মায়ের বাসায় ভাইয়া। আচ্ছা তাই না, খুব ভালো সময় কাটুক, অনেক বেশি ভালোবাসা বরাবরের মতোই, আর সব সময় হাসি খুশি থাকবেন, ভালোই থাকবেন এবং দিনগুলো অনেক বেশি ভালো কাটুক। আচ্ছা না, আমাদের সঙ্গে আশেপাশে অসহায় দরিদ্র মানুষের মুখে হাসি ফোটানোর চেষ্টা করছি। মন থেকে যদি কোনো কিছু চান তাহলে দেখবেন সেই বিধাতা আপনার মনটাকে মনের মতো করে আপনি যেটা চাচ্ছেন সেটাই কিন্তু পেয়ে যাবেন। ঠিক আছে, সঙ্গে থাকুন। আর একটা গানের মধ্য দিয়ে আমি লাইভ থেকে আজকে বিদায় নেব। আমি যখন ক্লাস 6-7 পড়তাম তখন একটা গান আমাকে খুব ভালো লেগেছিল, যদিও গানটি কনক চাঁপার একটা সিনেমা বাস্তব থেকে নেওয়া হয়েছে। মানে গানের কথাগুলো হচ্ছে, এলো বসন্ত ডাকে পাখি, এলো বসন্ত ডাকে পাখি, কি করে মনটা ধরে রাখি, একাকী দিন চলে যায়, মন শুধু মন পেতে চায়, ও মন শুধু মন পেতে চায়, জীবন সঙ্গী করব যাকে, জানি না আজও সে কোথায় থাকে, ও জীবন সঙ্গী করব যাকে, জানি না আজও সে কোথায় থাকে, নীরবে হৃদয়ে সুখের ছোঁয়ায় কত ছবি এঁকে যায়, মন শুধু মন পেতে চাই, ও মন শুধু মন পেতে চাই। সবাইকে ধন্যবাদ এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য, লাইভ উপভোগ করার জন্য। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে নেক্সট উইকে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন এবং কাছের মানুষগুলোর খেয়াল রাখুন। আজকে পর্যন্ত এই পর্যন্তই, শুভরাত্রি।